ব্যাপকতম অভ্যুত্থান ঘটালো বাংলাদেশ, দেখলো সারা দুনিয়া, চলছে তার বর্ষপূর্তি। এরই মধ্যে সমাজের একটা অংশ এই অভ্যুত্থানকে হেয় করার চেষ্টাও করছে। অথচ মুক্তিযুদ্ধের বিপক্ষে, রাজাকারদের পক্ষে খোদ রাজাকাররা বলতে পারে না কেন অভ্যুত্থানের বেলায় পারছে আর মুক্তিযুদ্ধ নিয়ে পারছে না। কারণ মুক্তিযুদ্ধের পক্ষে সেই সাংস্কৃতিক লড়াইটা হয়েছে। যে লেখকরা পাকিস্তানের পক্ষে প্রাণপণে লিখে গেছে, মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধের ম্যারাডোনা লেখকে পরিণত হয়েছেন, কিন্তু গণ অভ্যুত্থানের পর একই যাত্রায় ভিন্ন ফল কেন? গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নাটক, সিনেমা ও যাত্রাপালায় ঢেউ আসার কথা। উপজেলায় উপজেলায় নতুন নতুন নাটকের দল, নতুন নতুন সিনেমা হল, বুকশপ, বটতলা, পুকুর পাড়ে সিমেন্টের চেয়ার বেঞ্চ দিয়ে মঞ্চ গড়ে ওঠার কথা। বিপ্লবের পর পুরনো সংস্কৃতির জায়গায় নতুন সংস্কৃতি আসে। বিপ্লব বা অভ্যুত্থানকে স্থায়ী করতে দরকার হয় সাংস্কৃতিক অভ্যুত্থান। যারা এই সাংস্কৃতিক অভ্যুত্থানটা করবেন তারা লেখক, শিল্পী ও সংস্কৃতি কর্মী। তারা কোথা থেকে আসবেন? তারা জন্ম নিয়েছেন গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে। গণ অভ্যুত্থানের ভাষা, চেতনা, ইতিহাস থেকে আসবেন সমাজের দারিদ্র্য, সংকট, ভালোবাসা, প্রতিবাদ, বেদনা ও স্বপ্ন যেখানে মিশে থাকে সেখান থেকে। মানুষের অভিজ্ঞতা ও কল্পনার রূপকার তারা। কেউ বলেন বিরোধ ও প্রতিরোধ থেকে, কারণ অনেক লেখক ও শিল্পী রাষ্ট্রের বিরুদ্ধে বা রাষ্ট্রযন্ত্রের নিষ্ঠুরতার বিপক্ষে দাঁড়ান। তারা আসেন রাষ্ট্রের কেন্দ্র থেকে নয়, বরং প্রান্ত থেকে। রাষ্ট্র লেখক, শিল্পী ও সংস্কৃতি কর্মীদের সন্দেহের চোখে দেখে, কারণ তারা প্রশ্ন তোলেন। লেখক, শিল্পী, সংস্কৃতি কর্মীদের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। দীর্ঘদিন পড়াশোনার মধ্য দিয়ে নিজেকে গড়ে তুলতে হয়। তেমনি শিল্পীদেরও। লেখক যে পড়াশোনা করবেন তার জন্য চাই পাঠাগার, চাই লেখকদের আড্ডা। যিনি গান করেন তার চাই গান শেখার ও পরিবেশনের পরিবেশ, মানে প্রতিষ্ঠান চাই। 28 জন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বক্তৃতায় বললেন, তিনি 1.5 বছরে কয়েকটি কাজ অগ্রাধিকার ভিত্তিতে করার তালিকা করেছেন। কিন্তু বক্তৃতায় বুঝলাম সেটা হলো নববর্ষে ও ঈদে বাঙালির বদলে বাংলাদেশের সকল জাতির ও ধর্মের মানুষের উৎসবে পরিণত করা, এই অংশটুকুই। এবং বাঙালির বদলে বাংলাদেশি বয়ান তৈরি করা। এই বয়ান তৈরি করবে কারা? যারা করবে তারা গড়ে উঠবে কি মুখের কথায়, ইউটিউবারের 15 মিনিটের ভিডিওর মাধ্যমে? প্রতিষ্ঠান ও বিনিয়োগ ছাড়াই হবে? সবগুলো প্রশ্নের উত্তর না। সারা দেশ জুড়ে চর্চার পরিবেশ লাগবে। এই অনুকূল আবহাওয়া লাগবে মাঠে, ক্লাসরুমে, বাসার উঠানে, গ্রামীণ মেলায়, শহরের চায়ের টেবিলে। কিন্তু তারা শিখবে কোথায়? বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলোর মহড়ার ঘর, হাটে হাটে মঞ্চ কই? মাত্র 3 মাসে একটা ইউনিয়নে রাষ্ট্রের 1 টাকা খরচ ছাড়াই সাংস্কৃতিক সংগঠনগুলোর মহড়ার ঘর ও মঞ্চ নির্মাণ করা সম্ভব। উপজেলাগুলোতে স্থানীয় বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানাবে রাষ্ট্র। রাষ্ট্রের পক্ষে ইউনো যদি ডেকে ঘোষণাটি দেন যে দাতাদের নাম, ঠিকানা ও পরিমাণটি স্থাপনার পাথর ফলকে লিখে রাখা হবে। দাতা হিসেবে এই রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মানের জন্য প্রতিটি পাড়া থেকে দাতা বের হয়ে আসবেন। বাংলাদেশ তো এইভাবেই গড়ে উঠেছে। এটাই গণ অভ্যুত্থানের সংস্কৃতি। ডিসিদের ঢাকায় ডেকে এই নির্দেশনা দেওয়া হোক। কালোই দেশব্যাপী ঘর ও মঞ্চ নির্মাণের জোয়ার চলে আসবে। রাষ্ট্রের 1 টাকাও খরচ হলো না, কিন্তু ঘর ও মঞ্চ নির্মাণের ঢেউ এলো। প্রত্যেকটি পৌরসভার একাধিক মার্কেট আছে। একটি মার্কেটে বুকশপের জন্য ও সিনেপ্লেক্সের জন্য জায়গা বরাদ্দ বাধ্যতামূলক করা যায়। এই নির্দেশনাটুকু দিতেও 1 টাকা খরচ হবে না। এই নির্দেশনাটুকু অভ্যুত্থানের সাংস্কৃতিক উপদেষ্টা এখনও দিতে পারেন। সাংস্কৃতিক ও মানসিক পুনর্গঠনের জন্য গণমাধ্যমে আওয়ামী শাসনের উপর চলচ্চিত্র, নাটক, ডকুমেন্টারি যারা বানাবে তাদের গড়ে তোলার উদ্যোগ কই? সারা দেশে 8টি বিভাগে তরুণ লেখক প্রকল্প চালুর উদ্যোগ কোথায়? চলচ্চিত্র অনুদান নিয়ে কথা উঠেছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল ইনস্টিটিউটের সংখ্যা 10 থেকে 12টি। কয়েকটিতে পরিচালক নিয়োগ করা হয়েছে। এটাই শেষ কথা? চিন্ময়ীতে ভাওয়াই একাডেমি প্রতিষ্ঠা কত দূর? এগুলোতে স্থানীয় লেখক ও শিল্পীদের যুক্ত করে ভাষা সংস্কৃতি বিকাশে জোয়ার আনা যেত। অথচ চলছে গদবাঁধা কাজ। জেলা উপজেলা শিল্পকলা একাডেমির কথা আর কাহাতক বলা যায়। একপাল কবি, একপাল শিল্পী, একপাল সাহিত্যিক, একপাল বুদ্ধিজীবী, একপাল সাংবাদিক, আর এক দঙ্গল শিক্ষক। সকল গুম, খুন, লুটপাটের বৈধতা নির্মাণে দক্ষ, পারদর্শী এমন পালে দঙ্গলে সৃজনশীল মানুষ আর কোনো দখলদার শাসক পেয়েছিল বলে জানা যায় না। কথাগুলো 2019 সালের 30 জানুয়ারি ফেসবুকে লিখেছিলেন রাখাল রাহা। এখন গণ অভ্যুত্থানের পক্ষে ঝাঁকে ঝাঁকে কবি, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক লাগবে না? ভারতীয় গোয়েন্দা সংস্থা র কিভাবে টাকা ঢালে তার বেশ কিছু উদাহরণ আছে।
আওয়ামী লীগ আমলে দেখেছি ভারতীয় হাইকমিশন সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হতে। আপনারা না ঢাললে ঢালবে এবং গণ অভ্যুত্থানের বিপক্ষে বয়ান তৈরি হবে। শুরু তো হয়েই গেছে।